এখন আমরা পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় অভিনেতা অর্ণবকে। আজ কিন্তু অষ্টমী নয়, বুঝতেই পাচ্ছেন হয়তো অষ্টমীর লুকে রয়েছে, কিন্তু এর পিছনে রয়েছে একটা বিশেষ কারণ। তার আগে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি। আর সকল দর্শককে আমার প্রণাম জানাই। আমিও দেখতেই পাচ্ছেন অ্যাটায়ারে অলরেডি রেডি হয়ে আছি। তো পুজোর জন্য একটা নতুন সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এই সাজটা সাজতে কতক্ষণ লাগলো? অবভিয়াসলি ছেলেদের তো আর খুব একটা বেশি সময় লাগে না, মানে সাজটা মানে জামা কাপড়টা পরতে খুব একটা টাইম লাগেনি, একটু চুল টুল ঠিক করতে একটু টাইম লেগে যায়, কিন্তু 10-15 মিনিট। পুজো তো আর কয়েকটা দিন বাকি, পুজোর শপিং কত দূর এগুলো? পুজোর শপিং মানে আমার অ্যাকচুয়ালি এখন যেটা হয় সেটা হচ্ছে শপিংটা ওইভাবে পুজোর শপিং বলে হয় না, আলাদা আলাদা করে যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন শপিং করে নেওয়া হয়। তো খানিকটা মিস করি আর কি ছোটোবেলার ওই পুজোর শপিংয়ের ব্যাপারটা, কিন্তু এখন আর সত্যি বলতে ওটা হয়ে ওঠে না। পুজোর সময় কি প্রেফার করেন, পাঞ্জাবি ধুতি নাকি পুরোটাই আলাদা কিছু? না, পুজোর মণ্ডপে গেলে অবশ্যই পাঞ্জাবি ধুতি বা পাজামা আর কি, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে পুজোর সময় খুব কমই কলকাতায় থাকা হয়, ওই সময়টা ছুটি থাকে বলে জেনারেলি ঘুরতে চলে যাওয়া হয়, তো সেখানে আর গিয়ে পাঞ্জাবিটা পরা হয় না। এই কটা দিন হলো বুলেট সরোজিনী শেষ হয়েছে, তো এই টাইমটা কিভাবে কাটাচ্ছ? এই টাইমে আমি কয়েকটা অ্যাড শ্যুট করলাম, দুটো ওয়েব সিরিজ এখনও শ্যুট চলছে, তো এসবগুলো নিয়ে ব্যস্ত থাকছি। আর পরের যে প্রজেক্ট নিয়ে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ওটা তো কিছুদিন হলোই শেষ হয়েছে, তো তোমার কি মনে হয় আজকের দিনে তো বেশ কয়েকটা সিরিয়াল এরকম কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, একজন অভিনেতা হিসেবে এর পিছনে মূল কারণটা তোমার কি মনে হচ্ছে? অভিনেতা হিসেবে দেখো, আমাদের তো আর খুব কিছু এটার মধ্যে খুব একটা ঢোকার জায়গা নেই, কারণ এটা মেকার্সদের চ্যানেল, যারা কর্তৃপক্ষ আছে, যারা যারা ডিসাইড করে তাদের ওপর সবটা। কিন্তু মানে হ্যাঁ, অবভিয়াসলি আমরা যখন একজন অ্যাক্টর হিসেবে আমরা যখন একটা প্রজেক্টে যুক্ত হই, আমরা চাই যে সেটা দীর্ঘজীবী হোক, অনেক দিন ধরে লোকে ভালোবাসুক, অনেক দিন ধরে দেখুক, আমরাও সেটার সাথে অনেক দিন ধরে আশা করেই যুক্ত হই। এটা একটা স্যাড ব্যাপার, কিন্তু স্যাডলি আমাদের খুব একটা অভিনেতা হিসেবে এটা কিছু বলার নেই। আমাদের চরিত্র যেরকম দেয়া হয়, যেরকম আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়, আমরা সেরকম অভিনয় করি, তার বাইরে খুব একটা আমরা এর মধ্যে ঢুকি না। একটু আগে পুজোর ছোটোবেলাকার স্মৃতির কথা বলছিলে, ছোটোবেলাকার বিশেষ কিছু স্মৃতি যদি মনে পড়ে, যদি দর্শককে বলো। আমার মামার বাড়িতে পুজো হয় এখনও, তো ছোটোবেলায় সব কাজিনসরা মিলে মামার বাড়িতে যেতাম, পুজো কাটাতাম, সেখানে ধুনুচি নাচ, সন্ধি পুজো, সবটাই ঠাকুর আনা, ইভেন মহালয়ার দিন, তো সেই সবগুলো খুব সুইট মেমোরিজ আছে। এখন এর সাথে যদি আগের পুজোর কিছু তুলনা করতে হয়, তো কি কি মিস করো আজকের সময় দাঁড়িয়ে? মিস করতে বলতে ওই ওই ছোটোবেলাটাই মিস করি, একটা সেই ঠাকুর আসবে, ঠাকুর দালানে সবাই মিলে আমরা গ্যাদার হয়ে সেই পুজো দেখছি, খেলাধুলো করছি, তখন সবাই আমাদের কাজিনসরাও সব, আমরা সমবয়সী সব বাচ্চারা, তো ওই সময়টা খুব মিস করি। এখনও কি পুজো ইনক্লুড থাকা হয়, যে নিজের হাতে করে কিছু কাজ করা বা কিছু পাড়ায়? না, খুব একটা তো করা হয় না, কারণ আমি এখন তো এখানে থাকি, আমি ওখানে খুব একটা যাওয়া হয় না, তো সেটা খুব একটা পার্টিসিপেট করা হয় না। তবে হ্যাঁ, আমাদের আমি যেখানে থাকি সেখানে একটা পুজো হয়, সেখানে সবাই মিলে, কিন্তু আমি স্যাডলি খুব একটা পার্টিসিপেট যে করতে পারি তা নয়, কিন্তু যতটুকু পারি ততটুকু করি আর কি। কলেজ লাইফের পুজোগুলো কি খুব স্পেশাল ছিল? না, স্পেশাল ছিল না, ওই কলেজ স্কুলটা সব ওই বন্ধু বান্ধবদের সাথেই ঠাকুর দেখতে যাওয়া, তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তারপরে ছোটোখাটো দু একটা জায়গায় ওই ছোটোখাটো মেলা টাইপের বসতো, সেগুলোতে যাওয়া, এইভাবেই পুজোটা কেটেছে, সিনেমা দেখা। অষ্টমীর দিন কি ফুল ছোড়া হয়েছে কাউকে কখনো? হ্যাঁ, প্রচুরবার ফুল ছোড়া হয়েছে, তো খুবই ভালো স্মৃতি আছে। পুজোর প্রেম হয়েছিল কখনো? পুজোর জন্যে আলাদা করে কিছু প্রেম হয়নি, কিন্তু হ্যাঁ, পুজোর সময় মানে প্রেম করছি, তার সাথে পুজো কাটিয়েছি, এরকম তো হয়েছে। এরকম কোনোদিন হয়নি ষষ্ঠী সপ্তমী অষ্টমী এক মানে হয়ে গেল, পুজোও গেল প্রেমও গেল? না না, এটা হয়নি, এটা মিস আউট হয়ে গেছে। এটা হয়তো ফিউচারে কোনোদিন একটা প্ল্যান করবো এরকম। এইবারে পুজোর কি প্ল্যান? এবারে পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সো সপ্তমীর দিন যাব আর কি, তো উত্তরাখণ্ড যাব, উত্তরাখণ্ড ঘুরে আসবো পুজোর সময়। পুজোর সময় কি ঘুরতে গেলে কলকাতাকে মিস করো? হ্যাঁ, মিস তো করি, কিন্তু আবার কলকাতাতে তো এতদিন কাটিয়েছি, এবার ওই সময়টা আসলে ছুটি পাওয়া যায় না, ওই সময়টা 5 দিন আমি জানি যে ওই সময়টা ছুটি আর কি, তো তাই জন্য ওই সময়টা ঘুরতে যাওয়াটা সব থেকে সুবিধের হয়।
কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় পুজোর সময় কলকাতা নাকি বাইরে, তুমি কোনটা হাত তুলবে? অফকোর্স যদি চয়েস থাকে তাহলে তো কলকাতায়। আমি যদি অন্য সময় ছুটি থাকতো আমি কলকাতায় ডেফিনেটলি পুজোর সময় থাকতাম। এত সুন্দর সুন্দর আর্টওয়ার্ক, পুরো শহর জুড়ে এত সুন্দর লাইটের কাজ, এত সুন্দর সুন্দর মণ্ডপ, প্রতিমা, সেগুলো দেখতে পারাটাও একটা আর্ট ফেস্টিভ্যাল টাইপেরই হয়ে যায় পুজোটা। তো সেটা মিস করিও, যদি পারি কিছুটা দেখেও, মানে ষষ্ঠীর দিন থাকবো, ষষ্ঠীর দিন কিছুটা দেখে যাব। পুজোর সময় বাইরে কি খাওয়া দাওয়া হয় নাকি ঘরেই চলছে, মানে ঘরের মধ্যে সবাই গেট টুগেদার? বাইরে খুব একটা খাওয়া দাওয়া হয়, মানে বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া হয় না, বাইরেই খাওয়া হয় আর কি। পুজোর সময় কি মানে গেট টুগেদারে পছন্দ করো নাকি বাইরে গিয়ে প্যান্ডেল হপিং? প্যান্ডেল হপিংটা এখন আর অতটা পছন্দ করি না, ছোটোবেলায় ভাল লাগতো। এখন হাউস পার্টি বা বাড়িতেই বন্ধু বান্ধব এলো বা কোনো রিলেটিভের বাড়ি গেলাম, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হলো, এটাই ভাল লাগে। আবার পুজো পুজো বলতে মনে পড়ে গেলে এই একটা সুন্দর সাজ হয়েছে, এই সাজের পিছনে একটা বিশেষ মানুষ রয়েছে। তো রনিকে আমি ডেকে নেব আজকে এই সুন্দর সাজটা দেওয়ার জন্য, সেই বলে দেবে পুরো ব্যাপারটা কি ব্যাপার বা না কিছু। বেসিক্যালি এটা বলে যে অর্ণবকে আমি সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, দেন অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু আমাদের সেইভাবে কথা হয়ে ওঠেনি। তুমি হয়তো মেসেঞ্জার ফলো আপ খুব একটা বেশি করো না, অনেকের এটা হয়, আমি বেসিক্যালি আমি নিজেও করি না। তো সেখান থেকে আমাদের একটা ওয়েডিং পার্টিতে দেখা হয়েছিল, তা আমি তোমাকে বললাম যে আমি কিন্তু তোমার সাথে একটা ফটোশ্যুট করতে চাই, খুব ভালো লাগে। বিশেষ করে আমি আলো ছায়াতে দেখেছিলাম, তো খুব ভালো লেগেছিল ওর ক্যারেক্টারটা। তো সেখান থেকে হারো না ওর সাথে কাজ করা যেতে পারে, যেহেতু আমি সেলিব্রিটিদের নিয়ে এত কাজ করছি। তো সেখান থেকে ও বললো যে ঠিক আছে করতে পারি, তুমি কস্টিউম দেখিও। তো সরি এবার ওখান থেকে যাই একবার। সো ভাবলাম যে ওকে নিয়ে একটা ফটোশ্যুট করা যেতেই পারে, কিন্তু ওকে আমি একটাই জিনিস ফার্স্ট থেকে কিন্তু দেখিয়ে নিয়েছি, তোমাকে এরকম কস্টিউম পরাবো, এটা ধুতি থাকবে, এর সাথে এটা থাকবে। সো ও ফার্স্টে বলুক যে কেমন লাগছে আমার সাথে কাজটা করে। খুব ভালো লাগছে আমার, অনেক দিন কোনো এথনিক শ্যুট এরকম করা হয়নি, তো বেশ ধুতি পাঞ্জাবি পরে একটা পুজো পুজো ভাব আসছে, ভালোই লাগছে, মন্দ না। আর এটাই বলবো যে আমি তো শ্যুটটাকে অর্গানাইজ করেছি, স্টাইলিং করেছি, এবং শ্যুটের পিছনে যারা আছে সেটা হচ্ছে অর্ণব তো ডেফিনেটলি খুব হ্যান্ডসাম, তো ওকে আরও সুন্দর করে তুলেছে হচ্ছে স্বরূপ। আর এই সুন্দর যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছে একদম অষ্টমী মানে চলেই এলো মনে হচ্ছে না অষ্টমী, সেই সুন্দর একদম অষ্টমী তো চলেই এলো জানে দোরগোড়ায়, সেই অষ্টমীর সুন্দর পাঞ্জাবির কালেকশনটা যে দিয়েছে সুমনস কালেকশনের সুমন ফ্রম কাটোয়া, ওর সাথে আমাকে অনেক সময়তেই শ্যুট করতে দেখেছো। আর সবথেকে বড় কথা যেটা, যে সুন্দর সুন্দর আউটপুটগুলো যে দেবে হচ্ছে শুভম স্যার, সে হচ্ছে বর্ধমান থেকে এসছে, অনেক কষ্ট করে সারাদিন খেটে খুঁটে শ্যুট করছে ছেলেটা। আর এই সুন্দর জায়গাটাতে আছে, সেটা তো আমার সেকেন্ড হোম হয়ে গেছে বা আগামী লাস্ট ফ্যাশন স্টুডিও। সো ফাইনালি আমি অর্ণবের কাছে আরেকটা জিনিসই জিজ্ঞেস করবো যে আগে মেকআপটা হলো, কস্টিউমটা পরলে, এবার ফটোশ্যুটটা, সো মেকআপ কস্টিউম নিয়ে তুমি? হ্যাঁ, খুবই হ্যাপি, আমার নিজেকে দেখেও বেশ ভালো লাগছে। অ্যাবসলিউটলি আমরা নেক্সট টাইম শ্যুট করবো তো। থ্যাংক ইউ সো মাচ। তো এরকম আরও সুন্দর সুন্দর লেটেস্ট আপডেট পেতে গেলে, এরকম আরও সুন্দর সুন্দর অভিনেত্রীদের পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে টলিউড ফোকাসে। আর অবশ্যই একটা কথা, সামনে আসছে পুজো, সবাই প্রচুর হই হুল্লোড় করো, মজা করো, আনন্দ করো, বাট সবটাই করতে হবে খুব সাবধানে। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি দর্শককে কি বলবে? পুজো আসছে, সবাই সেফলি খুব আনন্দ করুন, খুব মজা করুন, আর খুব ভালো করে কাটান। হ্যাপি পুজো টু এভরিওয়ান। থ্যাংক ইউ। তোমাদেরও পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এইরকম মজার ইন্টারভিউ দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে টলিউড ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।